জানেন কি, যশোরের এই শান্ত জায়গাটাতেই জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের এক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। সাগরদাড়ি নামক এই জায়গাটাতেই তার জন্ম হয়েছিল। সাগরদাড়ি নামটা সাদামাটা শোনালেও এই সাগরদাড়ি নামটাই বহন করছে শত শত বছরের ইতিহাস। সালটা ছিল 1824, 25 জানুয়ারি। এই বাড়িতেই জন্ম নেন মাইকেল মধুসূদন, শুধু মধুসূদন। সাগরদাড়ি ছেড়ে গেলেন কলকাতায় 7 বছর বয়সে। পরে তিনি পাড়ি জমালেন বিলেতের দিকে। কিন্তু পৃথিবীর যেখানেই তিনি ছিলেন না কেন, মনটা পড়েছিল তার এই কপোতক্ষ নদের কাছে। আর সেই টান থেকেই তিনি লিখেছিলেন কপোতক্ষ নদ। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, এই কবিতা দিয়ে সবাই আমরা তাকে চিনি, তাই না? এছাড়াও তিনি লিখেছিলেন মেঘনাদ বধ কাব্য, আর এই মেঘনাদ বধ কাব্যই তাকে ইতিহাস করে তুলেছিল। এবার আসি সাগরদাড়ি জায়গাটা কেমন। ভাই, জায়গাটায় ঢুকতেই কিন্তু একটা অন্যরকম অনুভূতি পাওয়া যায়। চারপাশে এত সবুজ, পুরনো গাছপালা, শান্ত পরিবেশ, মনে হচ্ছে শহরের কোলাহল থেকে একদম অন্য একটা জগতে চলে আসছি। আর এই যে সামনে দেখতেছেন, এটাই মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত বাড়ি। পুরনো এই স্থাপনাটা দেখলেই কেমন জানি ইতিহাসের একটা গন্ধ পাওয়া যায়, তাই না? চারপাশে পুকুর, গাছপালা, আর পুরো পরিবেশটা সত্যি বলতে ক্যামেরায় যতটা সুন্দর লাগছে, সামনে থেকে তার থেকেও বেশি সুন্দর। ভাবা যায় কবি এত দূরে থেকেও, মানে ইংল্যান্ডে থেকেও এই জন্মভূমির কথা সে ভুলতে পারেনি। আর সেই কারণেই কপোতক্ষ নদ তার লেখায় বারবার ফিরে এসেছে। কবি এই জায়গা রেখে বিলেত চলে গিয়েছিল, স্যাদলা পড়ে গেছে পুরো জায়গাটায়। এরকম একটা জায়গা ছেড়ে কবি কেমনে থাকতো? আর পুরো জায়গাটা জুড়ে দেখেন কত বড় বিল্ডিং, অনেক পুরাতন, মানে এত পুরাতন কি বলবো। তো রং করা হয়েছে, রং উঠে গেছে, উপরে গাছও হয়েছে, ওইদিকে বিভিন্ন জায়গায় গাছ হয়েছে, তাই না? ওই যে ওখানে একটা, ওখানে একটা, ওই যে ওপরে। আর এখন চলে আসছি সেই বিখ্যাত কপোতক্ষ নদের কাছে। ভাই, নদীর পাড়ে দাঁড়ায় সত্যি অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। ভাবেন তো, প্রায় 200 বছর আগে এই নদীর পাড়ে ছোট্ট মধুসূদন হয়তো ঘুরে বেড়াতেন, আর সেই নদীকেই পরে তিনি কবিতার মাধ্যমে অমর করে দিয়েছেন। সব মিলিয়ে সাগরদাড়ি আমার কাছে একটা টুরিস্ট স্পট না, এটা আমাদের একটা ইতিহাস, আমাদের সাহিত্যের একটা অংশ। আর যশোরের মানুষ হিসেবে এমন একটা জায়গা নিয়ে গর্ব করাই যায়। তো সাগরদাড়ি যদি এখনো না এসে থাকেন, সময় করে একবার এসে ঘুরে যাবেন। কারণ এই জায়গা শুধু দেখার জন্য না, এই জায়গাটা অনুভব করতে হয়। এই জায়গাটা অনুভব করলে আপনি বুঝতে পারবেন যে কবি মধুসূদন দত্ত এই জায়গাটার প্রেমে কেন পড়েছিলেন, কেন এর প্রকৃতির প্রতি এতটা মুগ্ধ হয়েছিলেন, যেটা তাকে বিলেত থেকে এই জন্মভূমির টানে এই জায়গাটার কথা বারবার মনে করাতেন।